হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ব্লগটা স্টার্ট করছি কাঁচাপাড়ার লক্ষ্মীনারায়ণ টেম্পল থেকে। আজ সকালেই ফিরেছি, কালকে সারা রাত ঠাকুর দেখেছি, তাই একটুখানি শরীরটা ডাউন রয়েছে। যাই হোক, মন্দিরে পৌঁছেই গেছি, চলুন ভেতরে যাওয়া যাক। এইদিকে চলি করতে পারবে। হ্যাঁ করো। কি বলবো, অল্প এই মন্দির নিয়ে বলো। আমাদের পরম আরাধ্য গুরুদেব, যার প্রতিষ্ঠিত এই মন্দির, ইনি ছাড়া আমরা অচল। বলি যে এনার নির্দেশেই যেন এখন আমরা চলছি। আর কিছু বলার আমার ভাষা নেই। ঠিক আছে। উনি যেন সবসময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, ওনার চরণে যেন আমরা সবসময় পেয়ে থাকি, আশীর্বাদ যেন সবসময় পাই। আর কিছু চাই না, সবসময় যেন উনি আমাদের কাছে থাকেন, আমাদের দেখেন। আসতে দেরি হয়ে গেছিলো, তাই এসেই আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। এখন একটুখানি বসে সকলের সাথে গল্প গুজব চলছে, তাই আমিও আর এখানে দাঁড়িয়ে থাকবো না একা একা। আমিও যাই, গিয়ে সকলের সাথে একটু কথাবার্তা বলি, তারপর আবার আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ। গল্প গুজব হলো, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আকাশে মেঘ করেছে, তাই টিনটিনকে বাবা মার সাথে পাঠিয়ে দিচ্ছি। আমার একটু এখানে কাজ আছে, তো আমি আর প্রজ্ঞান সেই কাজটা করে তারপর বাড়ি যাব। মন্দির থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি কানের দোকানে। কালকে যে কানেরটা ভেঙে গেছিলো, তার বদলে এখন নতুন কানের হয়ে গেল। বেশ অনেকগুলো কানের নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ হলো। চলে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে একটা ঠাকুর বাকি রয়েছে, সেটাও দেখে নিই কাঁচাপাড়ার। কিন্তু সকালে এলে ফাঁকায় দেখতাম, এখন বিশাল ভিড়। ঠাকুর দেখে এই ফিরলাম, ভিড়ে আর ব্লগ করতে পারিনি। এখন পাড়ার মণ্ডপে বসে রয়েছি, এটাই ভালো, এটাই শান্তি লাগছে। ঘোরাঘুরি করে ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে ট্রেনে মারাত্মক ভিড় ছিল। অবভিয়াসলি আজকে সপ্তমীর রাত, তো ভিড় তো হবেই। এনিওয়েজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শরীরে আর একটু এনার্জি বাকি নেই। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, কারণ মহাষ্টমীর অঞ্জলি দিতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।